রায়গঞ্জ পৌরসভায় সিপিআইএম এর ডেপুটেশন। জঞ্জালমুক্ত শহর, উন্নত নিকাশি, সাফাই কর্মীদের বেতন ও অনিয়মের তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান। রায়গঞ্জ পৌরসভায় একাধিক নাগরিক সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার রায়গঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে পৌরসভায় স্মারকলিপি জমা দেওয়া হয়। দলের পক্ষ থেকে শহরকে অবিলম্বে জঞ্জালমুক্ত করার দাবি তোলা হয়। বৃষ্টির সময় জল জমার সমস্যা দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়। নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। সাফাই কর্মীদের নিয়মিত বেতন দেওয়ার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বলেন, শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থা ভেঙে পড়েছে। বেতন না পাওয়ায় সাফাই কর্মীরা আন্দোলনের পথে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এর ফলে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হচ্ছে বলেও দাবি করা হয়। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যাচ্ছে বলে অভিযোগ। সেই জল নামতে 2-3 দিন পর্যন্ত সময় লাগছে বলেও দাবি করেন তিনি। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। অতীতে বিভিন্ন জলাশয় ও পুকুর ভরাটের ঘটনায় তদন্তের দাবি জানানো হয়। তৎকালীন জনপ্রতিনিধিদের ভূমিকা খতিয়ে দেখারও দাবি তোলে সিপিআইএম। প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক বিষয় তদন্তের দাবিও ওঠে। এছাড়াও অনিয়ম ও তোলাবাজির অভিযোগের তদন্তের দাবি জানানো হয়। সমস্ত দাবি নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয় সিপিআইএম। এখন এই দাবিগুলির বিষয়ে পৌরসভার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর শহরবাসী। যে রায়গঞ্জ শহরটা একটা ভাগাড়ে পরিণত হয়ে গিয়েছে। মূলত হচ্ছে সাফাই কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছে না, সেই কারণে তারা মাঝে মাঝে স্ট্রাইকে চলে যেতে বাধ্য হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, তাদের দাবিকে আমরা সমর্থন জানাচ্ছি। নিয়মিত তাদের বেতন প্রদান করতে হবে, যার ফলে গোটা রায়গঞ্জ শহরের ময়লা তোলা হচ্ছে না। গোটা রায়গঞ্জ শহরটা প্রতিটা রাস্তা, প্রতিটা গলি ভাগাড়ে পরিণত হয়ে গেছে। দুর্গন্ধে মানুষ অসহ্য ভাবে জীবনযাপন করছে। এর সাথে ওদের উপর বিস্ফোরণ মতো হচ্ছে বৃষ্টি হলে শহরের একটা বিরাট অংশ 10 মিনিটের বৃষ্টি, কিন্তু 2 থেকে 3 দিন সেই জল দাঁড়িয়ে যাচ্ছে। আমরা অতীতে বারবার বলেছি যে তৃণমূলের সমস্ত কাউন্সিলর, কোঅর্ডিনেটর গুলো অবৈধভাবে পুকুর ভরাট করছে, তার ফলে জল বেরোয় যেতে পারছে না। এই অবস্থায় প্রশাসকের কাজটা কি? প্রশাসকের কাজ এটা তো হতে পারে যে যেখানে জল জমছে পাম্প করে সেই জলটাকে বের করে দেওয়া যায়। প্রশাসকের কাছে আমরা পরিষ্কার বলছি, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলরদের 3টা-4টা করে পিয়েছে, তাদের এখনো বেতন দেওয়া হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা। কি কারণে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে? তাদের এতদিন কাজ ছিল তৃণমূলের হয়ে বিরোধী দলের উপর নজর রাখা, কোলাবাজি করা, কোথায় পুকুর আছে সেটাকে ভরাট করা। জনগণের টাকা এদেরকে কোনো ট্যাক্সের পয়সা দেওয়া হবে? বরঞ্চ ওদেরটা না দিয়ে ওদেরকে বের করে দিয়ে যারা সাফাই কর্মী আছে, যারা পেনশনার্স আছে, যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদেরকে প্রত্যেক মাসে বেতন দিতে হবে। এই দাবিতে সুনির্দিষ্টভাবে আমরা এসডিও সাহেবের কাছে এসছি, প্রশাসনের কাছে ডেপুটেশন দিতে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।